আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরাহ نسقيكم مما في بطونه من بين فرش ودام لبنا خالصا سائغا للشاربين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরাতুন নাহাল ৬৬ নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতা। গবাদি পশুর মধ্যে তোমাদের মধ্যে শিক্ষা রয়েছে। গৃহপালিত পশু, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এই যে গৃহপালিত পশু আনআম, এই পশুদের মধ্যে তোমাদের মধ্যে শিক্ষা রয়েছে। কেননা নুসকিকুম, এ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে পান করান, মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারশিন ওয়া দামিল লাবানান খালিসান। আল্লাহ তাআলা এই গৃহপালিত পশুর পেট থেকে রক্ত এবং গোবরের মাঝখান থেকে তোমাদেরকে খালিসান বিশুদ্ধ দুধ তোমাদেরকে সাইগাল লিশারিবিন, বিশুদ্ধ দুধ তোমাদেরকে পান করান। সাইগাল লিশারিবিন, যা উপকার পানকারীদের জন্য। আল্লাহ তাআলা অত্র আয়াতে এই পশুর মধ্যে যে গৃহপালিত পশু, আল্লাহ তাআলা রক্ত এবং গোবরের মাঝখান থেকে কিভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে বিশুদ্ধ দুধ বের করে দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গৃহপালিত পশু যখন ঘাস খায়, ঘাস বক্ষিত করে খায়, তখন তা পাকস্থলিতে চলে যায়। পাকস্থলিতে গিয়ে সিদ্ধ হয়, সিদ্ধ হয়ে ওই বিষটা পাকস্থলিত নিচে নেমে যায় এবং দুধ উপরে উঠে যায়। দুধের উপরে থাকে রক্ত, রক্ত চলে যায় শিরার মধ্যে, প্রতিটা শিরার মধ্যে রক্ত চলে যায় এবং দুধ পশুর স্তনে চলে যায় আর বিষটা পাকস্থলিতে থেকে যায় এবং গোবর আকারে বের হয়। আল্লাহ বলেন, হে বান্দারা, আমি তোমাদের জন্য এই বিশুদ্ধ দুধ পশুর পেট থেকে আমি বের করে দিই, এরপরে তোমরা কি আমার শুকরিয়া আদায় করবা না? আমি তোমাদের জন্য কত উত্তম খাদ্য বের করে দিই। এই দুধ সবচেয়ে পবিত্র খাদ্য। এই দুধ যখন মানুষ, গরু, অন্যান্য পশু পাখি, পশু যারা, এই পশু জীবজন্তু মানুষসহ প্রথম দুনিয়াতে যখন আসে, তখন তারা এই দুধ পান করে। এই দুধের মধ্যে আল্লাহ অনেক উপকার রেখেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। আল্লাহ, তুমি এতে বরকত দাও, আমাদেরকে আরও দুধ বৃদ্ধি করে দাও। এজন্য আসুন আমরা এই দুধ পবিত্র খাদ্য, এই দুধ খেয়ে আমরা আল্লাহর বেশি বেশি কৃতজ্ঞতা হই, শুকরিয়া আদায় করি, নামাজ আদায় করি, রসুলের সুন্নত মোতাবেক চলি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।